হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমার কবুতরগুলো আবারও ডিম দিয়ে দিয়েছে, আর আজকের ভিডিওতে সেই আপডেটগুলো শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন, কবুতরগুলো ডিম পাড়ার আগে আমি ঘরের ভিতর কতগুলো কাঠি দিয়ে রেখেছিলাম, আর পায়রা কবুতরটা কাঠিগুলো নিয়ে সুন্দর করে বাসাটা বানিয়ে দিতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এদের বাসাটা সুন্দর করে বানিয়ে নেওয়ার পর বিকালবেলায় যে পায়রা কবুতরটা ডিম দিয়ে দিয়েছে এবং এই যে ডিমের মধ্যে ওম দিতেছিল। তো এরপরে এই যে বিকালবেলা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো বাহিরে কলমি শাকের পাতা আর অন্যান্য গাছ লতা পাতা খাইতেছিল। আর এই মুরগি দুইটারই কিন্তু পুরোপুরি কুচে ভেঙে গেছে এবং এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। এদিকে এখন আমি বেশিরভাগ দিনের বেলা যতক্ষণ বাসায় থাকি ছেড়ে রাখার চেষ্টা করি। আর এই যে মুরগিগুলোকে বিকালবেলা বেশ কিছুক্ষণ খাওয়ানোর পর এদেরকে আটকে দিয়েছিলাম, আর এরপর ফিরে আসলাম সকালবেলা। এই যে দেখতেই পাচ্ছেন, সকালবেলা আমার কবুতরটা ডিমে ওম দিয়ে বসেছিল, আর এই যে এদিকে খাবারও দিয়েছিলাম, এরা খাবারও খেয়েছে। এবং বেশ কিছুক্ষণ পর পায়রা কবুতরটা নিচে নেমেছিল, আর এই যে দেখতে পাচ্ছেন পায়রা কবুতরটা এখন ডিমে ওম দিতেছিল। তো এরপরে যে এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি মোরগের বাচ্চা, এটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এটা হলো আমার মিনির একটা বাচ্চা, আমার বোনকে দিয়েছিলাম, সেখান থেকে আবার নিয়ে এসেছি, আর দুইটা বাচ্চা তাকে দিয়েছিলাম। তো এই বাচ্চাটাকে আমি এখন বড় করতেছি। এই বাচ্চাটা কিন্তু অনেক ভালো, আমার সাথে সাথে থাকে সারাদিন। আর এটাকে আমি আদর করে একটা নাম দিয়েছি রাজু। আর এটা এখন কিন্তু বয়স 3 মাসের উপরে হয়ে গেছে এবং এটা কিন্তু এখন পুরোপুরি বাগ দেয়। আর এই যে এখন আপনাদের সাথে আরেকটা খুশির খবর শেয়ার করবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার মিনি কিন্তু কিছুদিন আগে 18টা ডিম দিয়েছিল, আজকে সে আবারও ডিম পাড়ার জন্য চলে এসেছে। আর এই যে তাকে ডিমের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবং এদিকে বাহিরে আমি এই যে আমার মোরগের বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, আর এই মোরগটাও সুন্দর করে খাইতেছিল। এই মোরগের বাচ্চাটাকে আমার বড় মোরগ সম্রাট সারাদিন শুধু মারে, আর যে কারণে এটা অন্যদিকে যায় না, শুধু আমার পিছনেই থাকে। তাই এই যে আমার অনেক পোষা হয়ে গেছে। তো আমার মিনির ডিম পাড়া শেষ হলে এইবার মিনিকে বাচ্চা ফুটাতে দিয়ে তারপর আমার বড় মোরগটাকে বিক্রি করে দিব, আর এই মোরগটাকে আমার কাছে রেখে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আসার পর আমার মিনি আবারও ডিম দিয়ে দিয়েছে। আর এই যে তার ডিমটা কিন্তু সবসময় বড় সাইজেরই থাকে, দেখতেই পাচ্ছেন। আর এরপরে যেদিকে দেখতে পাচ্ছেন তার জন্য বাহিরে ফুলটুসি আর সম্রাট অপেক্ষা করতেছে, এবং এখান থেকে ফুলটুসিও কিন্তু কুচে ভেঙে গেছে, সেও আবার ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। সে আগের বার 16টা ডিম পেরেছিল। এই যে কিছুক্ষণ পর এই যে মিনিকে তাদের সাথে আবার বের করে দিন, এবং তারা সবাই মিলে এখন ঘোরাঘুরি করতেছিল। তো এই তো আবার এখন ফিরে আসলাম কবুতরের ডিম পাড়ার তৃতীয় দিন। আপনারা জানেন যে কবুতর প্রথম ডিম দেওয়ার একদিন পর আরেকটা ডিম দেয়, আর এই যে দেখতে পাচ্ছেন তৃতীয় দিন, আজকে দুপুরবেলা কবুতর তার দ্বিতীয় ডিমটাও দিয়ে দিয়েছে। আর আপনাদের সাথে যেহেতু এই ভিডিওটা দেরিতে শেয়ার করতেছি, তো এই কবুতরগুলো ডিম দেওয়ার 3 দিন পর আমি চেক করেছিলাম, এবার একটা বাচ্চা জমেছে, আগেরবার একটা বাচ্চা ফুটেনি। তবে আমি এতেই খুশি, যেহেতু এদেরকে আমি শখ করে পালি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।